রথের মেলায় জনজোয়ার, বইয়ের স্টলে উপচে পড়া ভিড়, নতুন প্রজন্মকে বইমুখী করার উদ্যোগ। শিল্প শহর দুর্গাপুরের ঐতিহ্যবাহী রথের মেলায় এবারও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। তবে প্রথাগত নাগরদোল্লা, খেলনা কিংবা লোভনীয় খাবারের স্টলের পাশাপাশি এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে একটি বিশেষ বই মেলা। গত 6 বছর ধরে রথের মেলার সঙ্গে সমান্তরালভাবে এই বই মেলার আয়োজন করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় চিত্রালয় ময়দানে আয়োজিত এই বই মেলার অন্তর্গত ভারত মাতা বুক স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বহু নেতাকর্মী, বিশিষ্টজন এবং স্থানীয় বইপ্রেমী মানুষ। মেলায় ধর্মীয়, ঐতিহাসিক, সাহিত্য এবং শিশু কিশোরদের উপযোগী সমকালীন নানান ধরনের বইয়ের বিপুল সম্ভার রয়েছে। বিজেপি যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায় জানান, বর্তমান ডিজিটাল যুগে মোবাইল ও ইন্টারনেটের প্রতি মানুষের ঝোঁক বাড়লেও বইয়ের প্রতি আগ্রহ ফিরিয়ে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। রথযাত্রা, ধর্মীয় ও সাংস্কৃতিক আবহে বইয়ের জগতের এমন মেলবন্ধন ইতিমধ্যেই দর্শনার্থী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। ব্যুরো রিপোর্ট, দুর্গাপুর নিউজ ডিজিটাল। দেখো, দুর্গাপুরে একটা সংস্কৃতি আছে, একটা কালচার আছে, একটা ঐতিহ্য আছে। সমস্ত এখানে অনেক বই প্রেমীরা আছেন যারা বইপত্র পড়তে ভালোবাসেন, বই পড়েন, লেখেন এবং বইও লেখেন। তো এটা একটা আমাদের ঐতিহ্য দুর্গাপুরে। এই বইমেলায় কেন্দ্র করে সারা প্রত্যেক বছরই এই বইমেলা হয়ে থাকে, কিন্তু এই বছর এখন ব্যতিক্রম। যে আমি বুক স্টলে যে আসি এবং অনেক বুক স্টলে ঘুরেছি, অনেক বইপত্র কিনি প্রতিবারই। এবারে ভাই পারিজাতের নেতৃত্বে আজকের নয় 6 বছর ধরে এই বুক স্টলে কাজ চলছে। তো আমাদের ভারত মাতা বুক স্টল, এই বুক স্টলের মধ্য দিয়ে মানুষকে এটা বলবো যে আসুন, বইপত্র নিন, পড়ুন। কেন এই বই একমাত্র আমরা আগামী ভারতবর্ষের রূপরেখা, আগামী পেছনে ইতিহাস যে আছে, অতীত এবং বর্তমান, সবটাকে নিয়ে করে অনেক কিছু লেখক, অনেক গায়ক, অনেক সাহিত্যিক, অনেক পণ্ডিত, অনেক দার্শনিক তার সাথে জীবন দর্শন দিয়ে তারা বিচার করে গেছেন, জীবন দর্শন দিয়ে তারা সেবা করে গেছেন। সেই তাদের জীবনী, তাদের আত্মবলিদান এখানেও যেমন আছে। সঙ্গে সঙ্গে আমাদের মেলা ঐতিহ্য আছে দুর্গাপুরে। এই কয়েকদিন মেলা চলবে। শুধু এটুকু বলবো, এবারে সরকারের পরিবর্তন হয়েছে, মেলা যাতে কোনোরকম ঘটনা না ঘটে, মেলা যেন সুষ্ঠুভাবে চলে। সমস্ত দুর্গাপুরবাসীকে অনুরোধ করবো, মানুষকে অনুরোধ করবো, আসুন সব পরিবারে মেলাতে ঘুরুন।